5ই আগস্ট শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। আমরা আপনাদেরও এই বাংলার মাটি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি হওয়া মানে কি সে 40 বা 41 নাম্বার পেয়ে একজন ভালো ডাক্তার হতে হবে, এটার গ্যারান্টি কি আপনারা দিচ্ছেন? 30,000 আহতের অঙ্গহানির উপর দাঁড়িয়ে এখনো যদি আবারও এই কোটা পদ্ধতির বহাল থাকে, আমরা আবার জুলাই আর আগস্টে ফিরে যাব। এই মেডিকেলের যে কোটা সিস্টেমটা চালু রাখা হয়েছে সেটা সম্পূর্ণ একটি বৈষম্যমূলক কোটা। আমরা চাই, এই সরকারের কাছে চাই, কোনো প্রকার পোষ্য কিংবা অসঙ্গতিপূর্ণ অযৌক্তিক মুক্তিযুদ্ধ কোটা থাকবে না বাংলাদেশে। এটা রাখার আর কোনো যুক্তিকতা নাই, কারণ এই কোটার কারণে আমাদের দেশে আমরা রক্ত দিয়েছি। আর আমরা চাই খুব দ্রুত আগামী 24 ঘন্টার ভিতরে এই মেডিকেলে যারা অযৌক্তিকভাবে মেরিট লিস্ট হয়েছে তাদের এই মেরিট বাতিল করতে হবে। বাতিল করে যারা যোগ্যতায় এগিয়ে আছে তাদেরকে এখানে স্থান দিতে হবে। আমরা দেখতে পেয়েছি মেডিকেলের রেজাল্টে অসঙ্গতিপূর্ণ কোটা প্রথা এখনো রয়ে গেছে। আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছিলাম কোটা প্রথার বিরুদ্ধে। এই বিপ্লবের মাধ্যমে কোটা প্রথাকে আমরা চিরতরে কবর দিয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকারের মতো আমাদের এই জনতার সরকার আবার কোটা প্রথা ফিরিয়ে এনেছে। সো এই যে সরকার এই যে আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে ফ্যাসিস্টের দোষরদের মাধ্যমে কোটাকে আবার এস্টাবলিশ করতে চাচ্ছে, আমরা ঢাকা কলেজ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, দ্রুত সময়ের ভিতরে এই কোটা প্রথা বাতিল করে যারা অসঙ্গতিভাবে এখানে চান্স পেয়েছে তাদের ভর্তি বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে যারা মেরিটে এগিয়ে আছে তাদেরকে চান্স দিতে হবে। যে কোটার মাধ্যমে আজকে এই দেশ আমরা পেয়েছি, সেই আবার একই কায়দায় আবার নতুন কোন কোটা এসে অযৌক্তিকভাবে মেধাবীদের অবমূল্যায়ন করে একটি বৈষম্য যুক্ত বাংলাদেশ, আমরা বৈষম্যহীন আন্দোলন করেছি, একদম দৃশ্যমান বৈষম্য দেখতে পাচ্ছি আমরা এখানে। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি হওয়া মানে কি সে 40 বা 41 নাম্বার পেয়ে একজন ভালো ডাক্তার হতে হবে, এটার গ্যারান্টি কি আপনারা দিচ্ছেন? মেডিকেলে যদি একটা সিট নিতে হয় তখন কোটা দিয়ে রেফারেন্স দিয়ে বলতে হয়, অমুকে হ্যালো না বললে মেডিকেলে একটা সিট পাওয়া যায় না। স্কুল মার্ক ছিল 100-এর মধ্যে, সেখানে 40 পেয়েও অনেকে চান্স পেয়েছে। এই ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করার দাবি জানাই। শুধুমাত্র এই পরীক্ষার জন্য তার জীবনের কত কত শখ জমা করে রেখেছিল, শুধুমাত্র এই পরীক্ষাটা দেওয়ার জন্য। এই পরীক্ষার ফলাফল তার জীবনের সবকিছু নির্ধারণ করবে এই আশায় সে দিনরাত পরিশ্রম করেছিল। পরীক্ষার শেষে যখন আমারই বন্ধু আমাকে কল দিয়ে জানায় যে একটুর জন্য আমি আর পারলাম না রে, সেকেন্ড টাইমার ছিল সে, তারা যখন এই ধরনের রেজাল্ট দেখে যে 41 পেয়ে সে এরকম র্যাঙ্কের উপরের দিকে মেডিকেলগুলোতে স্থান পেয়েছে, অথচ সে এত চেষ্টা করলো প্রায় 2 বছর ধরে একই বই একইভাবে পড়ালেখার পরেও শুধুমাত্র নামের পাশে কোটা না থাকার কারণে সে এই ভর্তি পরীক্ষায় আর উত্তীর্ণ হতে পারলো না।